নার্সই যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ। নার্সের বিপরীতে আমাদের 3জন ডাক্তার আছে। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে। হওয়ার ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3জন নার্স অন্তত। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, যারা নিচে গেলো তাদেরকে উৎসাহ দেবো যে দেখো, চেষ্টা করে দেখো, আর একটু উপরে উঠতে পারবে না। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে, হাসপাতালের আক্ষেপ করে, যখন আমরা বলি আপনারা কেরালার থেকে কেন নার্স আনেন, বল দেশে নার্স নাই। ডাক্তাররা আমাদেরকে বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা, নার্সের বিপরীতে আমাদের 3জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে। হওয়ার ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3জন নার্স অন্তত। নার্স চালায় সবকিছু, ডাক্তার সিদ্ধান্ত দেয়। আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা, আগে মনে করতাম এটা বড় বোঝা, বল সম্পদ, মানব সম্পদ। যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ। ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো, রিক্রুটার আসলো, বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে, গ্রাজুয়েশনে যত থাকে, আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব। এটাতে খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকেতেও তার একটা ডিমান্ড আছে, চাহিদা আছে। আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না, তারা আমাদের কাছে আসছে। চমৎকার এটা নার্সিং কলেজ তৈরি হলো। মাত্র 40 জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম, গ্রামীণ ব্যাংকের মেয়ে, পরিবারের মেয়ে, যাতে গরিব ঘরের মেয়ে। আমরা নার্সই যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না।